আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো পৃথিবীতে সর্বপ্রথম ধর্মের নাম কি, হিন্দু নাকি মুসলিম? তখন চ্যাটজিপিটি অনেক গবেষণা করে আমাকে বলল, প্রথম ধর্মের নাম ছিল হিন্দু, কিন্তু অনেক মুসলিম বিশ্বাস করে যে তাদের ধর্মটাই প্রথম, কিন্তু সর্বপ্রথম ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম। তখন আমি তাকে আবার প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে? তখন চ্যাটজিপিটি অনেক গবেষণা করে আবার জানালো আমাকে, আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। তখন আমি আবার তাকে প্রশ্ন করলাম, তাহলে বলো তো যে হযরত আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? তখন সে আমাকে উত্তর দিল, হযরত আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম ধর্ম, তিনি ছিলেন একজন মুসলিম। তখন তাকে আমি আবার পাল্টা প্রশ্ন করলাম, আচ্ছা চ্যাটজিপিটি, তুমি যে বললে প্রথম ধর্ম ছিল হিন্দু, তাহলে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন ইসলাম, তুমি বললে। তাহলে প্রথম মানুষ যদি একজন ইসলাম হয়ে থাকে, ইসলাম ধর্মের হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, তুমি তাহলে কিভাবে বললে যে প্রথম ধর্ম ছিল হিন্দু ধর্ম? তখন সে আমার কথা শুনে চ্যাটজিপিটি বলল, আপনি আসলে ঠিক বলেছেন, আমি আসলে এইভাবে ভেবে দেখিনি, আপনার কথাই সঠিক। তো এত কথা বলার পিছনে কারণ হচ্ছে, আমরা অনেক সময় চ্যাটজিপিটিকে প্রশ্ন করি, উত্তর পাই, সেগুলো নিয়ে আমরা খুশি থাকি, কিন্তু কখনো আমরা এগুলো বিশ্লেষণ করি না বা সম্পূর্ণ তথ্যগুলো আমরা তাদেরকে দেই না, যার জন্য সে তার মন গড়া একটা জিনিস আমাদেরকে দিয়ে দেয়। আবার অনেক সময় সঠিকটাও দেয়, তাকে কিন্তু সে কিন্তু এটা বলবো, আমাদের এটা মনে রাখতে হবে, তার সব কথাই বিশ্বাস করতে হবে এমনটা কিন্তু না, আমাদের কিন্তু জাস্টিফাই করার অধিকার আছে, তার উত্তরগুলো অবশ্যই বিশ্লেষণ করতে হবে। তো এত কথা বলার পিছনে হচ্ছে, আমরা মুসলিম, আমাদের ধর্ম প্রথম, সবার আগে হয়েছে আমাদের ধর্ম, আমরা আমাদের ধর্মকে মান্য করি এবং সেটা যেন আরো বেশি করে পালন করতে পারি আমরা, সেই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।